আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি মৌটুসিস কিচেনে। আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির পাকোড়ার ভিন্ন রকম একটি রেসিপি। ফুলকপির পাকোড়ার রেসিপিটি আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটা কিছুটা ভিন্ন রকম। চলুন তাহলে স্টার্ট করি আজকের রেসিপিটি। এইখানে আমি 500 গ্রাম ওজনের একটি ফুলকপি নিয়েছি, যেটা এমন সাইজ করে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব। এজন্য একটি পাত্রে সামান্য পানি দিয়েছি আর হাফ চা চামচ লবণ দিয়েছি। ফুলকপিগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, 50% সিদ্ধ করে নিলেই হবে। এর জন্য 5 মিনিট মতো সময় লাগবে। আমি 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। এরপর ফুলকপিগুলো ভাজার জন্য ব্যাটার তৈরি করছি। এর জন্য একটি বাটিতে 2 টেবিল চামচ ময়দা নিচ্ছি, কর্নফ্লাওয়ার নিচ্ছি 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো নর্মাল শুকনো মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন। একটু রেডিশ কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। লবণ দিয়েছি হাফ চা চামচ। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন পরিমাণটা কম দিয়েছি। এরপর সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়েই আমি ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা হবে না। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওতে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমি সবগুলো ফুলকপি দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে। খুব আলতোভাবে ব্যাটারের সাথে সবগুলো ফুলকপি মিক্স করে নিতে হবে। ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে উপর থেকে আর সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি আমি। এইবার ফুলকপিগুলোকে ভেজে নিব। এর জন্য একটি ফ্রাইং প্যানে তেল দিয়েছি। তেল সামান্য গরম হয়ে আসলে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে ভাজার জন্য, তাহলে কিন্তু ফুলকপিগুলো অনেক মুচমুচে হবে। আমি আপনাদের সাথে এর আগেও ফুলকপির পাকোড়ার রেসিপি শেয়ার করেছিলাম, তবে এই রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখে নিয়েছি। আর এই পাকোড়ার রেসিপিটা কিন্তু খুবই অন্যরকম মজাদার। তো এই যে দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে কিন্তু আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া শেষ। ফুলকপির পাকোড়া আপনারা ভাতের সাথেও সার্ভ করতে পারেন কিংবা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। সবশেষে অনুরোধ রইল, আমার তৈরি করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।